আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হিডেন জান্নাহ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা শুনছেন পুকুর পাড়ের সেই জিন, মধ্যরাতের ভয়ঙ্কর সাক্ষাৎ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার নাম রায়হান। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমার বয়স মাত্র 21 বছর। আমি আমাদের গ্রামের অন্য সব ছেলেদের মতোই ছিলাম। বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো আর মাছ ধরা ছিল আমার সবচেয়ে প্রিয় কাজ। নামাজ পড়তাম, কিন্তু নিয়মিত না। অনেক সময় আজান হতো, আমি ভাবতাম পরে পড়ব। সেই পরে আর আসতো না। আমার মা প্রায়ই বলতেন, বাবা, জীবনটা খুব ছোট, আল্লাহর দিকে ফিরে আসো। আমি শুধু হাসতাম, ভাবতাম এখনো তো অনেক সময় আছে। কিন্তু মানুষ যা ভাবে সব সময় তা হয় না। সেদিন ছিল শ্রাবণ মাসের এক অন্ধকার রাত। সারাদিন আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার পর হালকা বৃষ্টি হয়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। ঘড়িতে তখন রাত 1:40। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন ভাঙল আমি নিজেও জানি না। বাইরে তাকিয়ে দেখি চারদিক অন্ধকার। তখন হঠাৎ মনে হলো, আজ মাছ ধরতে গেলে কেমন হয়। সাধারণত আমি বন্ধুদের নিয়ে যেতাম, কিন্তু সেদিন কাউকে ডাকতে ইচ্ছে করল না। চুপচাপ টর্চ, জাল আর একটা বালতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার সময় মা ঘুমিয়েছিলেন, তাই কাউকে কিছু বলিনি। গ্রামের সরু রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চারদিকে এমন নীরবতা ছিল যে নিজের পায়ের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। দূরে কোথাও একটা কুকুর ডাকছিল। বাতাসে ভেজা মাটির গন্ধ। প্রায় 15 মিনিট হাঁটার পর আমি পৌঁছে গেলাম সেই পুকুরের কাছে। পুকুরটার নাম ছিল কালা পুকুর। এই পুকুর নিয়ে গ্রামের মানুষের মধ্যে নানা গল্প প্রচলিত ছিল। কেউ বলতো রাতের বেলা এখানে জিন আসে, কেউ বলতো মাঝরাতে পানির উপর আগুনের মতো আলো দেখা যায়। আমি এসব বিশ্বাস করতাম না, বরং এসব শুনে হাসতাম। পুকুরের উত্তর পাড়ে একটা বড় বট গাছ ছিল। গাছটা এত পুরনো ছিল যে তার শেকড় মাটির বাইরে বের হয়ে এসেছিল। দিনের বেলাতেও জায়গাটা একটু ভয়ঙ্কর লাগত, আর রাতের কথা তো বাদই দিলাম। আমি গিয়ে বটগাছ থেকে কিছুটা দূরে বসলাম, তারপর জাল ফেললাম পানিতে। প্রথম আধ ঘন্টা সব স্বাভাবিক ছিল। হালকা বাতাস বইছিল, মাঝে মাঝে মাছ পানির উপর লাফিয়ে উঠছিল। আমি মনে মনে খুশি হচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল আজ ভালো মাছ পাওয়া যাবে। কিন্তু রাত ঠিক 2টো বাজতেই সবকিছু বদলে গেল। হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, একেবারে বন্ধ। ঝিঝি পোকার ডাক বন্ধ, ব্যাঙের ডাক বন্ধ। চারদিকে এমন নীরবতা নেমে এলো যেন পুরো পৃথিবী থেমে গেছে। আমার বুকের ভেতর কেমন অস্বস্তি শুরু হলো। ঠিক তখনই পুকুরের মাঝখান থেকে ঝপাং করে একটা বড় শব্দ এলো। মনে হলো কেউ যেন অনেক উঁচু থেকে পানিতে লাফ দিয়েছে। আমি টর্চের আলো ফেললাম, কিন্তু কিছুই দেখা গেল না, শুধু পানির ঢেউ। আমি ভাবলাম হয়তো বড় কোনো মাছ। নিজেকে শান্ত করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার শব্দটা হলো। এইবার আগের চেয়ে আরও জোরে, ঝপাং। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তারপর হঠাৎ আমার কানে ভেসে এলো একটা আওয়াজ, খুব ক্ষীণ। মনে হলো কেউ দূর থেকে আমার নাম ধরে ডাকছে, রায়হান। আমি চমকে উঠলাম, চারদিকে টর্চের আলো ফেললাম, কেউ নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু কিছুক্ষণ পর আবার রায়হান। এইবার শব্দটা আরও পরিষ্কার। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল, কারণ আশেপাশে কোনো মানুষ থাকার কথা নয়। রাত তখন প্রায় 2:30, পুরো গ্রাম ঘুমিয়ে। তাহলে আমাকে ডাকছে কে? আমি উঠে দাঁড়ালাম, টর্চের আলো নিয়ে চারদিকে তাকাতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল বটগাছটার দিকে, আর যা দেখলাম, আমার সমস্ত রক্ত যেন জমে গেল। গাছের নিচে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। সে স্থির হয়ে আমার দিকে তাকিয়ে আছে। গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়বটাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হাতে থাকা টর্চটা কাঁপছিল, মনে হচ্ছিল হাত থেকে পড়ে যাবে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না, এটা নিশ্চয়ই কোনো মানুষ, হয়তো গ্রামের কেউ, হয়তো কোনো চোর, হয়তো আমার চোখের ভুল। কিন্তু যতই নিজেকে বুঝাই, ভেতরের অস্বস্তি ততই বাড়ছিল, কারণ অবয়বটা একদম নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল।
আর তার চোখ দুটো অন্ধকারের মাঝেও অস্বাভাবিকভাবে জ্বলছিল। আমি সাহস করে চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। আবার বললাম, কে? কথা বলছেন না কেন? এবারও কোনো উত্তর নেই। চারপাশে শুধু নিস্তব্ধতা। হঠাৎ আমার টর্চটা কয়েকবার জ্বলল আর নিভল, তারপর পুরোপুরি নিভে গেল। আমার বুক ধক করে উঠল। নতুন ব্যাটারি লাগানো ছিল, তবুও কেন নিভে গেল? আমি তাড়াতাড়ি টর্চে চাপ দিলাম, 2-3 বার মারলাম, কিন্তু কাজ হলো না। এখন পুরো এলাকা অন্ধকার, এমন অন্ধকার নিজের হাতও ঠিকমতো দেখা যায় না। আমি ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলাম। ঠিক তখনই আমার ডান পাশ থেকে কারোর হাঁটার শব্দ এলো। খস খস খস। মনে হলো ভেজা ঘাসের ওপর কেউ হাঁটছে, কিন্তু আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে কেউ নেই। হাঁটার শব্দ আছে, মানুষ নেই। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মা ছোটবেলায় শিখিয়েছিলেন ভয় পেলে আয়াতুল কুরসি পড়তে। অনেকদিন নিয়মিত পড়িনি, তবুও যেটুকু মনে ছিল পড়তে শুরু করলাম, ধীরে ধীরে কাঁপা কণ্ঠে। আশ্চর্যের বিষয়, আয়াতুল কুরসি পড়া শুরু করার পর হাঁটার শব্দটা থেমে গেল। আমি কিছুটা সাহস পেলাম, কিন্তু ঠিক তখনই পুকুরের পানি অদ্ভুতভাবে নড়তে শুরু করলো। কোনো বাতাস নেই, তবুও ঢেউ উঠছে। মনে হচ্ছিল পানির নিচে বিশাল কিছু নড়াচড়া করছে। আমার মনে হলো আজ আর এখানে থাকা ঠিক হবে না। আমি বাড়ির দিকে হাঁটা শুরু করলাম, দ্রুত, খুব দ্রুত। কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ বুঝতে পারলাম আমার পিছনে আবার পায়ের শব্দ। খস খস খস। আমি হাঁটছি, শব্দটাও হাঁটছে। আমি থামলাম, শব্দও থেমে গেল। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই, একজন মানুষও না। কিন্তু সেই মুহূর্তে কানের কাছে খুব নিচু স্বরে একটা কথা শুনতে পেলাম, ফিরে এসো। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, দৌড় শুরু করলাম, যত জোরে পারি। দৌড়াতে দৌড়াতে একসময় গ্রামের রাস্তার কাছে চলে এলাম। সেখানে এসে পিছনে তাকালাম, কেউ নেই, কিছুই নেই, শুধু অন্ধকার। আমি হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরলাম। সেদিন রাত আর ঘুমাতে পারিনি। ফজরের আজান পর্যন্ত জেগেছিলাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল পরদিন সকালে। ঘুম থেকে উঠে দেখি আমার ডান হাতের কবজিতে 3টে লম্বা আঁচড়ের দাগ, যেন কেউ ধারালো নখ দিয়ে টেনে দিয়েছে। কিন্তু আমি তো কোথাও আঘাত পাইনি। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, দাগগুলো আগের রাতে ছিল না। আমি মাকে দেখালাম। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আজ সন্ধ্যায় ইমাম সাহেবের সঙ্গে দেখা করবে। আমি জিজ্ঞেস করলাম, কেন? মা শুধু বললেন, সব ঘটনা মানুষের চোখে দেখা যায় না বাবা। সেদিন সারাদিন আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়বটা আসলে কে ছিল, আর কেন সে আমাকে বারবার ডাকছিল। কিন্তু আমি জানতাম না, সামনের রাতেই আমি এমন কিছু দেখতে যাচ্ছি যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সারাদিন আমার মাথা ঝিমঝিম করছিল। বারবার হাতের সেই 3টে আঁচড়ের দিকে তাকাচ্ছিলাম। দাগগুলো একদম স্পষ্ট, যেন কেউ ধারালো কিছু দিয়ে টেনে দিয়েছে। কিন্তু কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। বিকেলের দিকে মায়ের কথা মতো গ্রামের মসজিদে গেলাম। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব এক কোণে বসেছিলেন। আমি গিয়ে সালাম দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। কিন্তু যখন আমার মুখের দিকে ভালো করে তাকালেন, তখন তার হাসি মিলিয়ে গেল। তিনি বললেন, তোমাকে খুব অস্থির লাগছে রায়হান। আমি কিছুক্ষণ চুপ করে থেকে আগের রাতের সব ঘটনা খুলে বললাম। পুকুর, বটগাছ, কালো অবয়ব, নাম ধরে ডাকা আর হাতের আঁচড়, সবকিছু। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর কিছুক্ষণ নীরব থাকলেন। অবশেষে বললেন, সব কিছুর ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে একটা কথা মনে রেখো, মানুষের চোখ যা দেখে তার বাইরেও আল্লাহর সৃষ্টি আছে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। তিনি আবার বললেন, তুমি কি নিয়মিত নামাজ পড়ো? প্রশ্নটা শুনে মাথা নিচু হয়ে গেল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ উত্তরটা তিনি আগেই বুঝে গিয়েছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, আর যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তখন সে আরও দুর্বল হয়ে পড়ে। তারপর তিনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস।
আর বললেন, আজ রাতে ঘুমানোর আগে এগুলো পড়ে নিন। আমি সম্মতি দিলাম, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময় তিনি এমন একটি কথা বললেন যা আমার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। তিনি বললেন, আর সম্ভব হলে কয়েকদিন কালাপুকুরের দিকে যেও না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, সব জায়গা মানুষের জন্য নয়। সেদিন রাতে আমি তাড়াতাড়ি খেয়ে ঘরে চলে গেলাম। মায়ের মুখেও অদ্ভুত চিন্তার ছাপ ছিল। ঘুমানোর আগে দোয়াগুলো পড়লাম, অনেকদিন পর নামাজও পড়লাম, তারপর শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। এমন অনুভূতি যা ভাষায় বোঝানো কঠিন। একসময় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। হঠাৎ টক টক টক, জানালায় শব্দ। আমার ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার। আমি বিছানায় উঠে বসলাম। আবার শব্দ, টক টক টক। মনে হলো কেউ জানালায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু শব্দটা থামছে না। আমি সাহস করে বিছানা থেকে নামলাম। 1 পা, 2 পা, 3 পা, তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আর তখনই আমার শরীর হিম হয়ে গেল। জানালার ওপাশে একজন দাঁড়িয়ে আছে। না, মানুষ না, কারণ তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। শুধু দুটো অস্বাভাবিক উজ্জ্বল চোখ, আর সেই চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতে গিয়ে পারলাম না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ মনে পড়ল ইমাম সাহেবের কথা। আমি কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। প্রথম লাইন শেষ হতেই জানালার শব্দ থেমে গেল। আমি পড়তে থাকলাম। পড়া শেষ করে আবার জানালার দিকে তাকালাম। কেউ নেই, একদম কেউ নেই। আমি দ্রুত জানালাটা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় বসে রইলাম। কিন্তু ভয় তখনও যায়নি, কারণ আমার মনে হচ্ছিল এটা শেষ নয়, কিছু একটা শুরু হয়েছে মাত্র। আর সেই ধারণাই সত্যি হলো, কারণ পরদিন সকালে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি আমাকে এমন এক পরদিন সকাল থেকেই আমার মনটা অস্থির ছিল। সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। জানালার ওপাশে দেখা সেই জলজলে চোখ দুটো বারবার মনে পড়ছিল। সকালবেলা নাস্তা করে বাড়ির সামনে বসেছিলাম। ঠিক তখনই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল কাদের দাদু আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বয়স প্রায় ৮০-র কাছাকাছি। পুরো গ্রামের পুরনো ইতিহাস যেন তার মুখস্থ ছিল। হঠাৎ তিনি আমাকে দেখে থেমে গেলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, তুই কি কালাপুকুরে গিয়েছিলি? আমি অবাক হয়ে গেলাম। জি, কিন্তু আপনি জানলেন কিভাবে? দাদু গভীরভাবে আমার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, তোর চোখ দেখেই বুঝতে পারছি। আমার বুকের ভেতর কেমন করে উঠল। আমি তাকে আগের রাতের সব ঘটনা খুলে বললাম। তিনি চুপচাপ শুনলেন, একবারও বাধা দিলেন না। সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভয় পাচ্ছিলাম আবার কেউ ওদিকে যাবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবার মানে? দাদু চারপাশে তাকিয়ে নিশ্চিত হলেন আশেপাশে কেউ নেই। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন, প্রায় ৫০ বছর আগের কথা। তখন এই গ্রাম এত বড় ছিল না। কালাপুকুরের পাশেই কয়েকটা বাড়ি ছিল। সেই বাড়িগুলোর একটিতে থাকতেন এক বৃদ্ধ জেলে। তার একমাত্র ছেলে ছিল করিম। করিম ছিল সাহসী, কিন্তু খুব একগুঁয়ে। গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু তার একটা বদভ্যাস ছিল, সে মানুষের কথা বিশ্বাস করত না। যে কাজ করতে নিষেধ করা হতো সে সেটাই করত। একদিন গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ তাকে বললেন, রাত গভীর হলে কালাপুকুরের পাশে যাস না। করিম হেসে বলেছিল, জিন টিন বলে কিচ্ছু নেই। তারপর এক অমাবস্যার রাতে সে একাই মাছ ধরতে গিয়েছিল। আর সেই রাতের পর থেকে ছেলেটাকে আর কখনো দেখা যায়নি। আমি অবাক হয়ে শুনছিলাম। দাদু বললেন, ৩ দিন খোঁজাখুঁজির পর তার জাল পাওয়া গিয়েছিল। আর করিম? আমি জিজ্ঞেস করলাম। দাদু মাথা নাড়লেন, না, তাকে আর কখনো পাওয়া যায়নি। আমার বুক কেঁপে উঠল। দাদু আবার বললেন, তারপর থেকে গ্রামের মানুষ রাতের বেলা ওদিকে যাওয়া বন্ধ করে দেয়। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, কিন্তু আমি যে অবলোকটা দেখেছি? দাদুর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, অনেকেই দেখেছে। কি? কালো একটা ছায়া। আমার গলা শুকিয়ে গেল। আপনিও দেখেছেন? দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মাথা নাড়লেন। হ্যাঁ। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কারণ তার চোখে আমি মিথ্যের কোনো চিহ্ন দেখিনি। সেদিন বিকেলে আকাশটা আবার কালো হয়ে গেল। বৃষ্টি নামার মতো অবস্থা। আমি সিদ্ধান্ত নিলাম আর কালাপুকুরে যাব না।
যাই হোক না কেন। কিন্তু মানুষ অনেক সময় একটা ভুল করে, সে ভাবে বিপদ থেকে দূরে চলে গেলেই বিপদ শেষ। আসলে সব সময় তা হয় না। সেই রাত এশার নামাজ পড়ে আমি ঘরে বসেছিলাম। হঠাৎ বাইরে প্রচণ্ড বাতাস শুরু হলো, জানালাগুলো কাঁপতে লাগলো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি কুরআন তিলাওয়াত করছিলাম। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে বন্ধুর নাম সোহেল। ফোন ধরতেই ওপাশ থেকে আতঙ্কিত কণ্ঠ, রায়হান তাড়াতাড়ি বের হ। কি হয়েছে? সোহেল হাঁপাতে হাঁপাতে বলল, কালাপুকুরের পাশে কিছু একটা হয়েছে। আমার বুক ধক করে উঠল। কি হয়েছে? সোহেল হাঁপাতে হাঁপাতে বলল, লোকজন বলছে পুকুর পাড়ে কেউ অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর না চাইতেও বেরিয়ে পড়লাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ টর্চ নিয়ে কালাপুকুরের দিকে দৌড়াচ্ছে। আমিও তাদের সঙ্গে গেলাম। পুকুর পাড়ে পৌঁছে যা দেখলাম তা দেখে আমার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। একজন মানুষ মাটিতে পড়ে আছে, অজ্ঞান। লোকজন তাকে ঘিরে রেখেছে, কিন্তু আমার ভয় অন্য জায়গায়। কারণ লোকটার ডান হাতের কবজিতে একদম আমার মতো 3টি লম্বা আঁচড়ের দাগ। আমি স্তব্ধ হয়ে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে পুকুরের ওপাশের বটগাছের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকারের মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে, স্থির, নিঃশব্দ। আর সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। পুকুরের ওপাশের বটগাছটার দিকে তাকিয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। বৃষ্টি তখনও পড়ছে, চারপাশে মানুষের ভিড়। তবু আমার মনে হচ্ছিল সেই মুহূর্তে শুধু আমি আর ওই কালো অবয়ব একে অপরকে দেখছি। আমি চোখের পলক ফেললাম, আবার তাকালাম, কিন্তু কেউ নেই। বটগাছের নিচে শুধু অন্ধকার। আমি বুঝতে পারছিলাম না সত্যি কাউকে দেখেছি নাকি ভয়ের কারণে ভুল দেখেছি। এদিকে গ্রামের লোকজন অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষটিকে বাড়িতে নিয়ে গেল। লোকটার নাম ছিল নাসির, পাশের গ্রামের বাসিন্দা। সারা রাত তার জ্ঞান ফিরল না, কিন্তু পরদিন সকালে খবর এলো নাসিরের জ্ঞান ফিরেছে। আমি, সোহেল আর কয়েকজন গ্রামবাসী তার বাড়িতে গেলাম। ঘরে ঢুকেই দেখলাম নাসির বিছানায় বসে আছে, মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি। মনে হচ্ছে কয়েকদিন ঘুমায়নি। গ্রামের এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কি হয়েছিল কাল রাতে? নাসির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কাঁপা গলায় বলল, আমি মাছ ধরতে গিয়েছিলাম। আমার বুক কেঁপে উঠল, কারণ আমিও ঠিক একই কারণে সেখানে গিয়েছিলাম। নাসির বলতে লাগল, রাত তখন 2টার কাছাকাছি। হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে। ঘরে উপস্থিত সবাই চুপ হয়ে গেল, কারো মুখে কোনো কথা নেই। নাসির আবার বলল, আমি ভাবলাম গ্রামের কেউ হয়তো, কিন্তু চারপাশে কাউকে দেখতে পেলাম না। তারপর সে হঠাৎ থেমে গেল। মনে হচ্ছিল পরের কথাগুলো বলতে তার ভয় করছে। একজন লোক বলল, তারপর? নাসিরের মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তারপর আমি বটগাছটার দিকে তাকালাম। ঘরের ভেতর নিস্তব্ধতা। সেখানে একজন দাঁড়িয়েছিল। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। মানুষের মতো, কিন্তু মানুষ না। কথাটা শুনে আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ আমি নিজেও একই জিনিস দেখেছিলাম। নাসির নিচু গলায় বলল, তার চোখ দুটো ঝলছিল। ঘরে বসা কয়েকজন লোক ভয়ে একে অপরের দিকে তাকালো। তারপর আর কিছু মনে নেই। সেদিন সন্ধ্যায় আমি সরাসরি মসজিদে গেলাম। ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বললেন, রায়হান, একটা কথা মনে রেখো। জি? ভয়কে বড় করো না, আল্লাহকে বড় করো। কথাটা আমার হৃদয়ে গিয়ে লাগলো। তিনি বললেন, যদি সত্যিই কোনো অদৃশ্য সৃষ্টি হয়ে থাকে, তাহলেও আল্লাহর অনুমতি ছাড়া সে কিছুই করতে পারবে না। আমি চুপচাপ মাথা নাড়লাম। তিনি আবার বললেন, নামাজ ঠিক করো, কুরআন পড়ো, সকাল সন্ধ্যার দোয়া পড়ো। সেদিন রাতে অনেক দিন পর আমি মন থেকে তওবা করলাম। সিজদায় মাথা রেখে কাঁদতে লাগলাম। মনে পড়ছিল গত কয়েক বছরের গাফিলতি, কত নামাজ ছেড়েছি, কত ভুল করেছি, কতবার আল্লাহর ডাকে সাড়া দিইনি। সেদিন প্রথমবার অনুভব করলাম, মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার হৃদয় বদলে যেতে শুরু করে। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। আমি আর কখনো রাতের বেলা কালাপুকুরে যাইনি। আশ্চর্যের বিষয়, এরপর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। না কোনো আঁচড়, না কোনো ডাক, না কোনো ছায়া, কিছুই না। মনে হচ্ছিল যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু গল্পের আসল শিক্ষা এখানে। আজ সেই ঘটনার 5 বছর পার হয়ে গেছে। আমি এখনো জানি না সেদিন আসলে কি দেখেছিলাম। সত্যিই কোনো জিন ছিল নাকি অন্য কিছু, তার উত্তর আমার জানা নেই। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত জানি, সেই ঘটনাগুলো আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছিল।
যে নামাজকে আমি অবহেলা করতাম আজ সেটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে কুরআন মাসের পর মাস খুলে দেখতাম না আজ সেটাই আমার হৃদয়ের প্রশান্তি। আর যে তওবাকে আমি বারবার পিছিয়ে দিতাম সেটাই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, তাই আল্লাহর দিকে ফিরে আসার জন্য কোনো বিশেষ ঘটনার অপেক্ষা করবেন না। আজই তওবা করুন, আজই নামাজকে গুরুত্ব দিন, কারণ হয়তো আগামীকাল আমাদের জন্য নাও আসতে পারে। আল্লাহর অসীম রহমতে আজকের গল্প এখানেই শেষ। ভালো লাগলে হিডেন জান্নাহ চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।